কি আনন্দ জানেন ভাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। বাংলাদেশের দারিদ্র এখন যাবে জাদুঘরে। কারণ আমাদের যে শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া ডক্টর ইউনূস, উনি বলেছিলেন পৃথিবীর থেকে জাদুঘরে চলে যাবে দারিদ্র, পৃথিবীর যত অন্যায় দূর হয়ে যাবে, পৃথিবীতে অশিক্ষা, কুশিক্ষা, বেকারত্ব কিচ্ছু থাকবে না। এই স্বপ্নটা উনি দেখেছিলেন। আর আজ সেই স্বপ্ন সফল করার জন্যে বিশ্বে তার ইচ্ছা প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টিকর্তা তাকে অমোঘ এক সুযোগ দিয়েছেন। দারিদ্র যাবে জাদুঘরে। কারণ বাংলাদেশের জন্য উনি একবার মাত্র বাইরে গেছেন, তাতেই নিয়ে এসেছেন $3.5 বিলিয়ন। মানে বুঝেন, 350 কোটি টাকা। 350 কোটি টাকা যাতা কথা না। একজন মাত্র একবার যে 350 কোটি টাকা কেন দিয়েছে? জো বাইডেন আমেরিকার থেকে এই ডলার উনি এনেছেন 350 কোটি টাকা। তাহলে চিন্তা করতে পারেন বাংলাদেশের দারিদ্র কবে দূর হয়ে যাবে। কারণ উনি বলেছিলেন দারিদ্র যাবে জাদুঘরে। তাই আমাদের সামান্য একটু ইচ্ছা বা সামান্য একটু আশা উনার কাছে বলা যে দেখেন, বাংলাদেশে আমরা যারা রয়েছি, বাংলাদেশে যত দরিদ্র রয়েছে তাদের মধ্যে যদি এই 350 কোটি টাকা আপনি একটু বিলিয়ে দেন, একটু বন্টন করে দেন, তাহলেই তো দারিদ্র দূর। আর যত লোকের দারিদ্র দূর হবে তারা আবার পরবর্তীতে আরও তত লোকের দারিদ্র দূর করে দিবে। এইভাবে আমাদের দারিদ্র দূর হয়ে যাবে। আপনি কি বলবেন? হয় মিয়া, সবাইরে টাকা দিলে সব দারিদ্র দূর হলে কামের লোক পাইবা কই? কাজের লোক তো একটাও পাবে না। কারণ আপনি দেখছেন না, বাংলাদেশের লোকেরা লুকিয়ে লুকিয়ে বর্ডার পার হয়ে মাটিতে যে পানিতে পড়ে এইভাবে তারা বিদেশে চলে যাচ্ছে। কি জন্যে? জীবনটাকে সহজ করার জন্যে। তখন পৃথিবীর অন্যান্য সব দেশের লোকেরা দেখবে আরে বাংলাদেশে গেলেই তো দারিদ্র নাই। তখন আপনি রাশিয়ান, ভিয়েতনাম, বার্মিজ, ভারত, পাকিস্তান সব জায়গা থেকে কাজের লোক পাবেন। তারা সব দৌড় দিয়ে আপনার এখানে কাজ করতে আসবে। তখন আপনার একটা ভিসা বিক্রি হবে 25 লক্ষ টাকায়। তখন বাংলাদেশে আসার জন্য লোকেরা উদ্বেলিত হয়ে যাবে, কারণ বাংলাদেশে আর দারিদ্র নেই। কারণ ডক্টর ইউনূস যে স্বপ্ন দেখেছিলেন, সৃষ্টিকর্তা তাকে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই যে নতুন স্বাধীনতা এসেছে, দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের সকল দারিদ্র দূর করে দিবে। দারিদ্র যাবে জাদুঘরে, আর ডক্টর ইউনূসের স্বপ্ন পূরণ হবে বাংলার ঘরে ঘরে।